দুইটি বোন, বিবাহযোগ্য বোন, যার বিয়ে এখন আমি দিতে পারি না, সেই নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে। সুপাত্রের কোনো খোঁজ আসে না। জানি না কবে আমার এই দুই বোনে বিবাহ দিতে পারব। জয় শিব শম্ভোর জয়, জয় শিব শম্ভোর জয়। আসুন মন্ত্রী মহাশয়, আজ আমরা কাছে গেছি। মন্ত্রী মহাশয়, ওই দেখা যায় রাজপ্রসাদ, একটিবার ডেকে দেখুন কেউ গিয়ে রয়েছে নাকি। হ্যাঁ বলে। এই যে রাজপ্রাসাদের দরবার, হ্যাঁ একটিবার ডেকে দেখুন। মনে হচ্ছে সেই রাজপ্রাসাদ, কেউ আছে নাকি এখানে? রক্ষী, বাইরে কারোর আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখো তো কেউ আছে নাকি। ও তাড়িয়ে দাও। এই যে কেউ আছো বাড়িতে? এ ভাই, কানে শুনতে পাও না? তুমি কথা বলতে পারো না? কি হয়েছে? তুমি এই বাড়ির কে? আমি এই বাড়ির। হ্যাঁ, কেউ আছে কি? আমি এই বাড়ির মালিক। মালিক? হ্যাঁ তুমি মালিক? হ্যাঁ আমি মালিক। আর কানে কম শোনো। হ্যাঁ বাহ, আমি ডাক দিচ্ছি এই বাড়ির মালিক। হ্যাঁ আমি বাড়ির মালিক। কি হয়েছে? কাকে সত্যি চাই? করে কথা বলো। কাকে চাই? সত্যি করে কথা বলো। তোমার মালিককে ডাকো কেন? আমি মালিক, আমার বাপ আবার মালিক। মালিক? হ্যাঁ, আমায় চিনতে পারো তুমি? হ্যাঁ, দুটা ঠ্যাং আছে, দুটা পা আছে, বগলার রকম এই মাথা ঠিক করো। মানুষ। একটিবার কি সদাগর মহাশয়কে বলো হ্যাঁ যে অতিথি এসেছে। বাবু, বাইরে টিকটিকি এসেছে। হ্যাঁ আরে কি তুমি- বললেন? তুমি কানে কালা নাকি? না, বাবুকে গিয়ে বলো যে অতিথি এসেছে, অতিথি। অতিথি। হ্যাঁ, বাবু আপনার দিদি এসছে। কেমনি করে নিয়ে আসবো? ই তো বেহুদ জ্বালাতে ফেলে দিল। এখন ফের শ্মশান যেতে হবে। চলুন চলুন আসুন। আরে কোথায় যাবো? শ্মশানে যেতে বললো বাবু। হ্যাঁ, এই, কি বলে মন্ত্রী মহাশয়? বলুন তো, কার পাল্লায় পড়ে গেলাম আমরা? শ্মশানে চলুন। সদাগর মহাশয় গৃহে রয়েছে কি? হ্যাঁ রয়েছে। তাকে ডেকে দিন। বাবু আপনাকে ডাকছে। হ্যাঁ নমস্কার। নমস্কার বলি, কে আপনারা? কাকে রেখেছেন এসব? আরে আমার গৃহরক্ষী, ওর গৃহরক্ষী। কানে কম শোনে। বেশ, আমরা আমরা ওর কথা আপনারা কিছু মনে করবেন না। চম্পলাগত চাঁদ সওদাগর আপনার গৃহে এসেছি। শুনেছি নাকি আপনার আগে বিবাহযোগ্য কন্যা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমার এই কনিষ্ঠ পুত্র দুর্লভ লখাইয়ের সঙ্গে তার বিবাহ দেওয়ার জন্য আমরা আপনার গৃহে এসেছি। আহ আমার কি সৌভাগ্য, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, কই আসো ওদের খাবার জলযোগের ব্যবস্থা কর যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মন্ত্রী মহাশয়, আরে আমার না রে, তোর আসন দিদি। গ্রহণ করুন। বসুন 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 সদাগর মশাই, মন্ত্রী মশাই বসুন। বাবু, হ্যাঁ, আপনার আক্কিল জ্ঞান আছে? কেন রে? আপনি ফের বিবাহ করতে চাইছেন এই বয়সে? আরে দূর বোকা, আমি বিয়ে করব না রে। তাহলে? তোর যে রাজপ্রাসাদে দুই বুনু আছে, হ্যাঁ তাদের বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। আমি বিবাহ খাবো। হ্যাঁ খাবি তো, খাবি তো। বলি আগে কি করতে হবে? সদাগর মশাই, আপনারা পাত্রীর জন্য দেখতে এসেছেন, তাই হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা পাত্রী দেখার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি পাত্রগুলোকে ডেকে পাঠান। কই রে? একটিবার নিজ হ্যাঁ, নজরে বাবু। দেখতে চাই। তুই অতি সত্তর তোর বুনুদেরকে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, ওই বুনু, করে ললিতা
দাদা আয় ললিতা আয়। ডাকলি দাদা আগে বাহিন আগে। নতুন জৈবহন জ্বালা আগে আমার। সহিতে না পারি দাদা হায় 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 বাহিন রে আয় আয় আয়। এ কেন আমার হলো না নতুন জৈবহন জ্বালা সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না হায় রে জ্বালা রে। যখনই ওঠে প্রেম জ্বালা চেপে ধরি বালিশের গলা ওদিকে নাই গে বাহিন রে। ওদিকে দাদা আয় আয় এদিকে আছে আয়। যখনই ওঠে প্রেম জ্বালা চেপে ধরি বালিশের গলা দেখাই বাহিন দেখাই। দাদা হ্যাঁ হ্যাঁ বাহিন আছি আয়। আহারে বালিশের গলা আহারে বালিশের গলা কথা বলে না দাদা হ্যাঁ বাহিন। আমাকে ডাকলি দাদা হ্যাঁ হ্যাঁ আমি তোকে ডেকেছি বাহিন। কি জন্য ডাকলি দাদা তোকে বিয়া দিবে দাদা আমার বিয়ে হবে দুটা। বিয়ে খাবো দাদা হ্যাঁ খালি দুটাও একবারে মোটা গুটা চাংড়া আছে বিয়া করে তোকে। দাদা হ্যাঁ ছেলেটা এসেছে নাকি দেখো হ্যাঁ হ্যাঁ আগে আগে চোখে কানিতে বলছে আমি দেখবো। দাদা দেখি না তো কি হয়েছে হ্যাঁ ছুঁয়ে দেখবো হ্যাঁ দেখ আর দেখ দেখ সামনে আছে দেখ। এই আগে মাকে আমি তোর দাদা দাদা হ্যাঁ বলছি শোন, হ্যাঁ তোকে দেখতে জমিদার মশাই এসেছে, ঠিক আছে? তুই একটু তোর সামনে গিয়ে আগে একবার প্রণামটি জানা। ঠিক আছে দাদা হ্যাঁ বাহিন। কোন দিকে পয়সা আছে এতে এইদিকে সামনেই বসে আছে। এইদিকে এইদিকে। এইদিকে হ্যাঁ এই তোকে বললাম যে বাচ্চা আমারটা খাস লাগে কুত্তাকে দিয়ে দে। দাদা সামনে আছে, সামনে সদাগর মশাই আছে, মন্ত্রী মশাই রয়েছে, প্রণাম কর। দাদা হ্যাঁ বাহিন। এরাই আমাকে দেখতে এসছে হ্যাঁ বিয়া করবে নাই কোনো কর পয়সা দিবে পয়সা। দাদা? হ্যাঁ এরা কি সবটি আমাকে বিয়া করবে পাগলি সবকে মিলে বিয়া করবে তো সব কিছু আসছে হ্যাঁ দাদা তোকে দেখবে পয়সা দিবে পাগলি। পয়সা দিবে হ্যাঁ তার পিওর বেটিতে যে দারু খাওয়ানের তুই প্রণাম কর ফাট করে। পেন নাম আয়ুষ্মতি ভব। মন্ত্রী মশাই, বুঝি এই সেই কন্যা? তবে একটিবার তার পরিচয়খানে আপনি নেন। আচ্ছা মা, তোমার নাম কি? কি বললি তোমার নাম কি? একটু জোরে বলো তোমার নাম কি? আমি কি শুনতে পাই না হ্যাঁ তুমি শুনতে পাও না? হ্যাঁ? আমি কানে আছি আমি কি বহরিও আছি হ্যাঁ ও কানে কালা আছো তাই না? আর কি বললে? চোখে দেখতে পাই না। তোমার নাম কি? নাম তোমার নাম? ও নামের কথা বলছো হ্যাঁ। আমার নাম এই ব্রাহ্মণ পাড়াতে সবাই জানে কি নাম মা? আমার নাম ফেকনি এই এখানে ও নামটা ভালো। তোমার বাবার নাম? বাবার নাম দাঁড়া ভুলে গেছি দাদা বাবার নাম কি এই কেন? আমার বাবার নাম হলো উনি হ্যাঁ হ্যাঁ ঠাকুর বলছি, আচ্ছা বেশ বুঝতে পেরেছি। বলো তো মা, বিবাহর পরে
নারী জাতির সর্বশ্রেষ্ঠ অলংকার কি বলতে পারো? একটিবার বলো তো, যে নারী জাতির কাছে সর্বশ্রেষ্ঠ অলংকার কি? কি জানি, আমি কি বিহা করেছি? তাই তো, সে তো বিয়ে করে না। সদাগর মশাই এ বুঝতে পারছে না, তাই না? তবে ঠিক আছে, আমাদের কন্যাখানা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে মা, তুমি এসো। পয়সা কে দিবে? ও তাই তো, মন্ত্রী মহাশয় হ্যাঁ, তার উপযুক্ত বকশিসখানা দিয়ে দিন। বকশিস তো দেবই। হ্যাঁ, এটা সদাগর মশাই। হ্যাঁ, আরে পায়ে জুতো রয়েছে, সোনার জুতো। তুই দেখতে পাচ্ছিস না? সোনার জুতো বাইরে খুলে আসছে না? রাজপ্রাসাদে ঢুকেছে, জুতো খুলে প্রবেশ করেছে, বাইরে জুতো রাখা আছে। বকশিসখানা দিয়ে দিন, দিয়ে দিন, সম্পূর্ণ দিয়ে দিন। নাও মা। পিপিলি আসবো আর আমি কাঁঠাল মাংস খেলিব। চ আয়। বেশ, তবে মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলেন। এই কন্যা আমার লাখাইয়ের জন্য উপযুক্ত নয়, তাই তো? হ্যাঁ, বলি সদাগর মহাশয়, হ্যাঁ সদাগর মশাই বলুন। আমি শুনেছি নাকি আপনার আর একখানা কন্যা রয়েছে? হ্যাঁ, আরো একখানে কন্যা রয়েছে। আর রয়েছে। তাকেও একটিবার দেখে নিই। যখন এসেছি আমরা, ছাদে বসাবে। সেই কন্যাকেও আমরা নিচু নয়নে তাহলে দর্শন কি করব। আরেকখানে কন্যা দেখবে? হ্যাঁ অবশ্যই দেখব। দেখাবো। তাকেও দেখে পাঠান। কই রে হাবু, তোর আরেকটা যে বুনু আছে, তুই তাকে একটু ডেকে নিয়ে আয় তো। যা। আসি দাদা अगिला से सुंदर हमर पचर 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 अगिला से सुंदर हमर अगर 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 चला बने नकी बने नकी बने नकी बने पचर पचर अगिला এই, ডাকলাম তো ঠিক আছে, তুই এটা কি গান করতে করতে আসছিস? আগারে পাচারে, আগারে পাচারে। ও নতুন গান উঠেছে, আর সব শিখতে হবে তোদেরকে। আমার চিন্তায় আমার জান যাচ্ছে কি করে তোদের বিয়ে দিব, আর আগারে আর পাচারে এগুলোই শিখছিস তোরা। শোন, তোকে দেখতে সদাগর মশাই এসছে, বুঝেছিস? হ্যাঁ, বলেন কথা। বললাম সদাগর মশাই এসছে তোকে দেখতে, বলছে ভাত রান্না হয়ে গেছে। এর তো আরোই টাওয়ার নাই। শোন, সামনে যে দুজন আছে বুঝতে পারছিস, তাদেরকে গিয়ে আগে প্রণাম কর, বাকি সব বলছি। যা। আরে হলো, তুই বুঝতে পারছিস আমার কথা? হাবু, তুই বুঝা, সারাদিন তুই বুঝাস। আরে তোকে প্রণাম করতে বলছে। হ্যাঁ, তুই ভালো করে বলতে পারিস না? হ্যাঁ তাই তো, আমিও তো ভালো করেই বলছিলাম, প্রণাম কর। আয়ুষ মতিমা, ভালো থেকো। কি নাম তোমার? নাম নাম আরে আমার নাম না, তোর নাম। তোর নাম তুই জানিস না? শিবানী। শিবানী, অতি দারুণ সুন্দর। নাম। বাহ। আচ্ছা আচ্ছা মা, তুমি রান্না বান্না জানো? আমি হ্যাঁ হ্যাঁ, জানি, কি কি রান্না করতে পারো? আমি ওটাই পারি না, সবই কিছু পারি। ও বাবা, কি বলে? আমি জানি, আমি ওটাই পারি না। তবে রান্না করতে জানো না? জানি না। হাতের কাজ কিছু জানো? হ্যাঁ। হাতের কাজ? হ্যাঁ। কি জানো? তুমি শুধু বলো না। ও না, কি কাজ জানো আমি জিজ্ঞাসা করছি। তুমি বলবা তারপরে না। সেলাই করতে জানো? আমি শুধু ওটাই জানি না, আমি সবই কিছু জানি।
সব জানে, সবই জানে, আর ওটাই জানে না। তাই তো। সদাগর মশাই, বলুন তো। দারুণ। সবই জানে। লক্ষ্মী ভান্ডার, বেশ বেশ, তাই তো। তবে আমাদের এই কন্যা মন্ত্রী মহাশয় হ্যাঁ। তার উপযুক্ত বকশিসখানা দিয়ে দিন। বেশ। নাও মা। আবু, বোনকে নিয়ে যা ঘরে। তবে সদাগর মহাশয়, হ্যাঁ বলুন। আপনারা এক এক করে দুইখানা কন্যা আমি দেখলাম। হ্যাঁ আমি ছুটে যাবো আমার চম্পলায়, বেশ রয়েছে মহারানীর শানিকা, বেশ। তার সঙ্গে আলোচনা করে হ্যাঁ আপনাকে বিবাহের প্রস্তাব আমি জানিয়ে দেব। বেশ। তবে এখনকার মতো প্রণাম। আসি। অবশ্যই। বকশিস মন্ত্রী মহাশয়, হ্যাঁ, তারও বকশিস দিয়ে দিন। বেশ। হ্যাঁ। তোমাকেও দেবো। এসো, জয় শিব শম্ভু। এসো, কাছে এসো। বসো আমার পাশে, দিচ্ছি বকশিস। জয় বকশিস। শিব শম্ভু। নিবা না, নিবা না, আপনি রেখে দেন। জয় জয়, মহারাজ। জয়, ছেলে জয়। কোথাকার। হরে কৃষ্ণ বাবা, হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে। বাবা, আমি কে তোমরা চিনলে? চিনতে পারবে না তো। এই মনসা রূপকে ত্যাগ করে সেজে তুলেছি আমি এক ব্রাহ্মণের রূপ। এই মনসা রূপ ত্যাগ করে ব্রাহ্মণের রূপ ধারণ করেছি আমি। সেই চন্দ্রধরকে পরীক্ষা করিবারে যাব আমি তার নিকটে। ওই তো দেখতে পাই সেই চন্দ্রধর পাত্রী অন্বেষণে যে সে উচিত পাত্রী না পেয়ে বৈমুখ হয়ে ফিরে যায় সে চম্পানী নগরে। না, তার উচিত কন্যা তার নিকটে নিয়ে আসতে হবে, নালে যাবে কার্যসিদ্ধি হবে না। না 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 না, তাই তো প্রথম আছাড়েই তার কাছে আমি বৃদ্ধ ব্রাহ্মণী রূপ ধারণ করে চাই না তো। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, পথ চলতে চলতে আমরা যে প্রায় ক্লান্ত। তাই তো। কি প্রথম আঝারে দেখা যায় যেন একখানা ব্রাহ্মণী। বাছা রে, কে মা তুমি? কে? আজ তোমরা কোথায় গেছিলে বাছা? কোথায় গিয়েছিলাম? আহা, আমরা গিয়েছিলাম আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষাইয়ের জন্য সুকন্যা দেখিবার তারি। কন্যা দর্শন করতে গেছিলে? হ্যাঁ। আচ্ছা, কন্যা পেয়েছ না বাছা? মা না, পাওনি? কন্যা আমরা পানি তাই ফিরে চলেছি আমার এই চম্পলায়। আহা আমরা যে রে, ক্লান্ত হয়ে পড়েছি মা। ক্লান্ত হয়ে পড়েছ? হ্যাঁ। আচ্ছা বাছা, একটি কথা বলবো? আমি যদি একটা সুপাত্রের খবর দিই, তবে তো খুব সুন্দর হয়। তাই? বলো, অতি শীঘ্র করে বলো। তবে শোনো, সুপাত্রী এত সুন্দর, এত সতী যে মরা জিনিসকেও জিয়াইতে পারে। মন্ত্রী মশাই, হ্যাঁ, আরে আমাদের মনের কথা বলে ফেলেছে ব্রাহ্মণী। তাই তো। কোথায় কোথায় রয়েছে সেই কন্যা? বাছা, এই চুলটা আমি রোদে পাকিয়েছি, সব দেশ বিদেশে আমি তো ভিক্ষে করে বেড়াই। সত্যই বলেছো, সত্যই বলেছো। তাই আমি জানি যে সুপাত্রী কোথায়। কিবার বলে দাও।
আচ্ছা শোনো বাছা, ওই দূরে দেখতে পাও বট বৃক্ষ? হ্যাঁ হ্যাঁ, বটবৃক্ষ দেখা যায়। তবে ওই বট বৃক্ষে আমি তুমি অপেক্ষা করবে বসে বসে, দেখবে একটি কন্যা অষ্টসখী নিয়ে স্নান করতে এসেছে। মন্ত্রী মশাই, হ্যাঁ হ্যাঁ, অতি সুন্দর কথা বলেছি। ওই দেখুন বটবৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষ তলায় বসে আমরা বিশ্রাম করব। তবে শোনো করবো। শোনো, হ্যাঁ, অষ্টসখীর মধ্যে তো ওই কন্যাকে তুমি চিনতে পারবে না বাছা। সত্যই বলেছো, সত্যই। তবে শোনো, তোমার হস্তে ওটা কি রয়েছে বাছা? হেতালি যষ্টি। হেতাল যষ্টি। হ্যাঁ। তবে শোনো বাছা, ওই হেতাল যষ্টি প্রথম আধারে রেখে দেবে। হ্যাঁ, প্রথম আধারে যেগুলো কন্যা লঙ্ঘন করে চলে যাবে সে ভাববে অসতী, আর যে কন্যা লঙ্ঘন করে যাবে না তাকে সম্মান করবে সেই হবে সতী। সুন্দর, তাই ঠিক সুন্দর বলেছি। কথা বলেছে। তবে তাই না? বাছা, হ্যাঁ, তোমার ছেলে যখন বিবাহ হচ্ছে হ্যাঁ। আমায় নেমন্তন্ন জানাবে তো? অবশ্যই করবো, ব্রাহ্মণী নেমন্তন্ন দেব, আহা। অবশ্যই নেমন্তন্ন দেব। তবে আমি যেটি বললাম ওটি কার্য করে বাছা, আমি হ্যাঁ, যাই। হ্যাঁ, হ্যাঁ, সত্য, আমি- সত্য। আমি ভিক্ষে করতে বেশ। যাই বাছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মন্ত্রী মশাই, হ্যাঁ বলে। সেই ব্রাহ্মণী যে কথা বলে গেল হ্যাঁ আমরা সেই কথাই পালন করব। বেশ। তবে আর বিলম্ব কিসের, আসুন ওই বটবৃক্ষে বসে আমরা আমাদের বিশ্রাম করব। জয় শিব শম্ভুর জয়, জয়। জয় মহর গৌরীর জয়।